শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, সকালবেলা সব কাজ সারলাম, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া। আর একটা জিনিস ভুল হয়েছে, আগে মানে জল দেবো দরজার এখানে গেটে, তা না দিয়ে আগে ঘর উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে গেটের সামনে, মানে আমাদের এই গেটের সামনে জল দিলাম, আর ওই পাশটাতে আমার যা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভুল হতেই পারে। তার মধ্যে সারা রাত টেনশনে একদম একদম ঠাই 4:30 পর্যন্ত জাগনা। তারপরে আর ইঁদুরের যা অত্যাচার, ঘরের মধ্যে চোখের নিচে সব জিনিসপত্র আছে, বাসন টাসনের মধ্যে হয়তো কিছু টুকরা এটা সেটা জিনিসপত্র আছে, মানে বড় বড় ইঁদুর হয়েছে। সেই ইঁদুরের অত্যাচার, একদম ডাম ঢুম ঘটর মটর, মানে সারা রাত এরকম আওয়াজ, কতবার করে উঠেছি। তারপরে কর্তামশাই বলে কি থাক, উঠে কি ওরা যাবে, একটু চুপ করে থাকবে, আবার যেই শুরু মানে ওদের অত্যাচার শুরু করবে। এই রকম অত্যাচার কয়েকদিন রাত থেকে। হ্যাঁ, তো যাই হোক, যখনই ঘুমাইতে নেই তখনই আওয়াজ হয়, ঘুমটা ভেঙে যায়। আর তো নানান টেনশন এসে কপালে জোটে। যতই ভাবি কোনো টেনশন করবো না, সেই টেনশন আর পিছা ছাড়ে না, টেনশন হতেই থাকে। তো হবেই, এটা মানুষ মাত্র, টেনশন আছেই। তো কালকে রাতেই তো খাওয়া দাওয়ার পর সব মেজে মানে কেটে রেখেছিলাম, বাসন শুধু মাজতে পারি নাই, ওই গামলা বাটি এগুলোতে সব ভাত টাত খাওয়া হয়েছে। রিয়ার বাবা খেয়েছে দুধ মুড়ি আম দিয়ে, আমার যা একটা আম দিয়েছিল কালকে। আর পেকেছে, মেয়ে যে আমগুলো ষষ্ঠীতে দিয়ে গিয়েছিল, ওই আমগুলো পেকেছে, তার মধ্যে দুটো আবার ইঁদুরে খেয়েছে। তো ওগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। আর যা যে আমটা দিয়েছে ওটার থেকে হচ্ছে এক টুকরা হচ্ছে রিয়ার জন্য পাঠিয়েছি, এক টুকরা খেয়েছে বিকি, আর বাদ বাকি ওই আটিটা এসে পড়ে কর্তামশাইকে দুধ দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি। তো উনি দুধ মুড়ি খেয়েছে, আমি আর বিকি ভাত খেয়েছি। ওই বিকিকে একটা বাটির মধ্যে মাখিয়ে দিয়েছি, ও চামচ দিয়ে খেয়েছে, আর আমি যেই ঝোলের ইয়েটা ছিল গামলাটা, ওই গামলার মধ্যে ভাত খেয়েছি। যদিও বা তোমরা বলেছো যে গামলায় ভাত খেতে নেই, হ্যাঁ, তো ভাবলাম কি আবার এই থালা এটো করবো, একটা থালা যদি এটো কম করি তাহলে আমার একটু মাজতে মানে কষ্টটা কম হবে, এই আর কি। তো যাই হোক, খেয়ে নিয়েছি, আর কি করব। মানে ভাত নিয়ে যখন খাওয়া শুরু করেছি তখন মনে পড়েছে যে কোনো এক বন্ধু বলেছিল গামলাতে খেতে নেই, তখন মনে পড়েছে, আর করার কিছু নেই, খেয়েই নিয়েছি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘরটার মুছে টুছে রেখে ডালিয়ার জন্য সবজি কেটে রেখেছি। সকালবেলা তো ডালিয়া করে রিয়াকে দিতে হবে, কালকে তো ছুটি হয় নাই, হয়তো আজকে ছুটি হবে। তো সারাদিনই খাওয়ার যাবে, সকালে দুপুরে খাওয়ার যাবে, ছুটি হতে হতে সন্ধেবেলা। তো ওই ডালিয়ার জন্য সবজি কোয়াশ আর গাজর কেটে রেখেছি, আর হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে রেখেছি। এখন ফার্স্টে বসিয়ে দেবো ডালিয়া। আর অনেক খোঁজার পর আজকে হচ্ছে একটু শেফালি ফুলের পাতা পেয়েছি, দেখি ওটা আমি সেদ্ধ করে খাবো আর কি। এত ব্যথা বেড়েছে না, কোমরের ব্যথাটা, এত ট্যাবলেট খাচ্ছি কিছুতেই কমে না, খুব কষ্ট হচ্ছে আমার। আর এখন রাখি, বাদবাকি কথা পরে হচ্ছে, সারাদিন আছে, দেখি কখন ঠিকঠাক মতো কথা বলতে পারি। অনেক কথা আছে তোমাদের সঙ্গে, তোমরা যে কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তর আমি দেবো। তো চলো এখন ডালিয়াটা বসিয়ে দিই। ডালিয়া বাড়ন্ত ছিল, ছেলেকে বলেছিলাম ডালিয়া বাড়ন্ত, ডালিয়া নিয়ে আসিস। তো বললো মা এমন দিনে বললে, আজকে বৃহস্পতিবার, আমি যে মালিকের ওখানে মার্কেট থেকে নিয়ে আসি, ওই মার্কেটটা বন্ধ। তো ঠিক আছে, এদিক থেকে নিয়ে আসবো। এদিকে কোন দোকান থেকে এনেছে, পতঞ্জলির ডালিয়া, এই যে পতঞ্জলির ডালিয়া। তো ডালিয়ার মধ্যে না কীরকম দলা বেঁধে বেঁধে আছে, কতগুলো ফেললাম। আর দানাটা ভীষণ মোটা, মানে একটা দুটো যে সিটি দেয়, সিটিটাও মানে বেশি দিতে হবে, 3-4টে সিটি দিতে হবে, দানাটা অনেক মোটা। তো চলো, তো আমি ডালিয়া নিয়ে নেবো এখানে। যে হয়ে গেল, এটা এখন আমি ধুয়ে নেব ভালো করে, একদম রেডি করে তারপরে বসিয়ে দেবো। তো কয়দিন ধরে খুঁজছিলাম এই যে শেফালি ফুলের পাতা, তো অনেক কষ্টে আর কি পেয়েছি কয়েকটা পাতা। তো এটা এখন সেদ্ধ করে নেব, ভালো করে বেছে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে সেদ্ধ করে নিয়ে জলটা খাবো। এত কোমরে ব্যথা করছে না, এত ট্যাবলেট খেলাম,
তো কমাকমি নেই। এখানে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এই যে শেফালি ফুলের পাতা বসিয়ে দিয়েছি, হতে থাক। এটা হচ্ছে আমার শেফালি পাতার হচ্ছে রস, আর এটা চা আমার। আর এখানে প্রোটিন পাউডারগুলো দিয়েছি রিয়াকে, আর এই যে রিয়ার হচ্ছে ডালিয়া। এর উপরে ডিম সেদ্ধ দিয়ে দিব, আর এই যে কাঁচা লঙ্কা, রসুন আর একটু কালো জিরা দিয়ে দেবো ব্যাগের মধ্যে। সব রেডি হয়ে গেছে, এখন এই যে ব্যাগে ভরে দেবো। এই যে কালো জিরে দিয়ে দেবো ব্যাগের মধ্যে একটু, রসুন কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। তো এই যেখানে কাপড় ধুয়েছি, এখানে আছে রিয়ার নাইটি, আমার নাইটি, আর আছে হচ্ছে নার্সিংহোম থেকে সেদিন এসে খুলে রেখেছিলাম বালতির মধ্যে, ধোয়া হয় নাই, আবার নার্সিংহোম যাব বলে, তো সেই কাপড় শাড়ি ব্লাউজ সব এখানে ধুয়ে দিয়েছি, কিন্তু মেলতে পারি নাই, মেলে দেবো এখন। তো হয়ে গেল আমার জামা কাপড় মেলা, ধুয়ে রেখেছি অনেক আগে, মেলতে পারি নাই। এগুলা কি ট্যাংরা না? হলুদ ট্যাংরা কত করে পোয়া? 200। আরে ঠিকই আছে, দাও এই দাও, আমার আঙুলের মধ্যে দিয়ে দাও। মা ট্যাংরা মাছটা ভালো আছে, দেবী নিয়ে নাও, তুমি তো ভালোবাসো ট্যাংরা মাছ। তো এই যে এখানে 100 টাকার পাবদা মাছ রেখেছি, 100 টাকা পোয়া, 1 পোয়া রেখেছি পাবদা মাছ। কালকে আবার আগামীকাল আবার নিরামিষ, ওই জন্য মাছ রেখে দিলাম। তো একসঙ্গে অনেকগুলো কাজ সেরে আসলাম। কাপড় মেলতে দেখলে, কাপড় মেলে মাছ নিয়ে আসলাম, মাছ নিয়ে এসে কর্তামশাইকে ডালিয়া খেতে দিলাম, ডিম সেদ্ধ আর ডালিয়া, উনি খেলো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়ে নার্সিংহোমের যা মানে বাসন ছিল সেগুলো, আর বিকির ডালিয়া খাওয়া, ওনার ডালিয়া খাওয়া, চায়ের বাসন, তারপরে শেফালি ফুল, শেফালি পাতা সেদ্ধ, ওই পাইপের গ্লাস, এগুলো সব সমস্ত চা খাওয়া সব ভাত বসিয়ে দিয়ে মেজে নিয়ে আসলাম। একবার বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়ে কিছুটা মেজে আনলাম, তারপরে চাল ছেড়ে দিয়ে আবার কিছুটা মেজে নিয়ে আসলাম। তো এই যে ভাত প্রায় হয়েই গেছে, ভাত উবুর দিয়ে মাছ ধুয়ে নিয়ে আসবো, মাছ ধুয়ে মাছের ঝোল। আর কালকে বিনস আলু ভাজা করেছিলাম গাজর দিয়ে, তো কর্তামশাইয়ের খুব ভালো লেগেছে। তো পটল ভাজা খেতে চায় না, কিছু তো একটা করতে হবে, আর তাছাড়া আবার কী ভাজা করবো। কোয়াশ ভাজা পরপর 2 দিন খেলো, কোয়াশ ভাজাও খেতে চাচ্ছে না। তো ওই বিনস নিয়েছি, কালকে 15 টাকা দিয়ে আধা পোয়া নিয়েছিলাম, 30 টাকা পোয়া ছিল, তো আজকে 25 টাকা পোয়া। তো কালকে ওই 2 বেলা একটু ভাজা আর কি কম হয়ে যায়, হয় না 4 জন মানুষের। রিয়ার জন্য নার্সিংহোমে পাঠাই, বিকি, আমি, ওর বাবা, 2 বেলা হয় না। তো রাতে যেটুকু ছিল শুধু রিয়াকে দিয়েছিলাম ভাজা, ওই আমি না খেয়ে বাঁচিয়ে রেখেছিলাম আর কি, তাছাড়া আমি খেলে বাঁচত না। তো আজকে 25 টাকা পোয়া নিল, কালকের বিনস ছিল জন্য 25 টাকা পোয়া নিল। তো ওই 25 টাকা আবার 5 টাকা খুচরো নাই, তো বললো যে তাহলে 300 গ্রাম দিয়ে দিই, 30 টাকা হয়ে যাবে, তাহলে দাও। তার আগেই আমি 5 টাকা হচ্ছে নিয়েছি ধনে পাতা, আর হচ্ছে গাজর 5 টাকায় হচ্ছে 10 টাকা, আলু 20 টাকা, এই 30 টাকা, আর 30 টাকার হচ্ছে বিনস দিয়ে দিল, এই হলো 60 টাকা। এই হচ্ছে বাজার, এই রান্না করবো আজকে। চলো।
ও আরেকটা কথা বলতে ভুলে যাই, ধরো 3 দিন ধরে বলবো বলবো বলছি বলছি বলছি, এখন বলবো তখন বলবো, এই করতে করতে আর বলা হয় না। সীমা মা তুমি যেটা পাঠিয়েছো আমি পেয়ে গেছি। হ্যাঁ, কি বলে যে তোমাকে মানে ধন্যবাদ দিব, আমার ভাষা নেই। হ্যাঁ, তোমাকে আমি আশীর্বাদ করি অনেক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভালো করুক, তুমি সুখে থাকো, সুখে শান্তিতে সংসার করো, তোমার আরও মানে সংসার ভরে উঠুক মা লক্ষ্মীর বরে, এটাই বলবো আমি। হ্যাঁ, আর আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। আমি পেয়ে গেছি মা। আর যা উপকার হচ্ছে না, এই লোকটা বসা, বিকির ওই অবস্থা, রিয়ার ওই অবস্থা, বিকি ওর পিছনে করতে করতে মরে যাচ্ছে বেচারি, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে টেনশনে, জানো, মুখটা দেখলে না কান্না পেয়ে যায়, মানে কি করবে কি না, মানে এরকম আর কি ওর অবস্থা হয়েছে। এদিকে বাবা অসুস্থ, এদিকে উনি অসুস্থ, বউ অসুস্থ। আর বইয়ের পিছনে তো ডাক্তার লাগাই আছে 12 মাস 30 দিন, মানে ও কি করবে মানে কোনো ইসে পায় না, মানে যা আনছে খাটছেও খুব, মালিকের ওখানে করছে, এক্সট্রা ভাড়া পেলে করছে, ভোরবেলা গিয়ে গাড়ি শিখাচ্ছে, মানে যেখানে যা পারছে করছে আর কি, রেস্ট নাই ওর শরীরে। তো যাই হোক, চলো তোমরা পাশে আছো জন্য দিনটা চালিয়ে নিয়ে যেতে পারছি। এর আগে রত্নাধর দিদিভাই দিয়েছে, তুমি দেওয়ার কয়েকদিন আগে, 1-2 দিন আগে রত্নাধর দিদিভাই দিয়েছে আবার। তো তোমাদের ঠাকুর মঙ্গল করুক অনেক, এই বলবো, তাছাড়া তো আমার বলার কিছু নেই ভাষা। তো চলো, তো ওই যে আজকে রেখেছি ওই যে আলু, ওখান থেকে কেটে নিলাম, আর এখানে আছে বিনস আর ধনে পাতা, আর বাদবাকি বিনস আর গাজর আলু কেটেছি। আর মাছের জন্য এখানে আলু কেটে নিয়েছি, আর পরশুদিন এই বেগুন রেখেছিলাম মাছের ঝোল করব বলে। তো ওই যে আমার যাকে দিয়ে মাছ আনিয়েছিলাম, কাতল মাছ এনেছিল জন্য পেঁয়াজ বাটা কাতল মাছের ঝোল করেছিলাম, বেগুন রেখে দিয়েছিলাম। তো ওই বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করব। আর এই যে লেবুটা ষষ্ঠীর খাওয়ানোর দিন যে এনেছিলাম, গেল রবিবার আর কি, তো অম্বুবাচী লেগে গেছিলো জন্য কেউ খায় নাই। তো এখন আবার বড় নাতনি একটুখানি নিল, ওই যে চুলে দেবে নাকি নাকি মুখে দেবে, নিল আর এই যে দিয়ে গেল। বললাম নিয়ে রাখ, বলে না আর লাগবে না। তো চলো বেগুনটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। ওদিকে মাছ ধুয়ে এনেছি, কিন্তু নুন হলুদ মাখাই নেই, ধুয়ে এনে রেখে দিয়ে সবজি কাটতে বসেছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে বিনস আলু ভাজা বসিয়েছি, আর এখানে মাছের ঝোলের আলু ভাতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু বিনস ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের ঝোল হয়ে গেছে। তো এই যে রিয়া এসে পড়েছে, একদম এখানেই থাকো, স্নান করে এসে তারপরে ঘরে ঢুকবো। তো এই যে মেলায় তো যাব না, তো মোড়ের মাথায় থেকে এই যে জিলেপি এনেছি, 300 গ্রাম এনেছি 60 টাকা দিয়ে। আর এই যে এখানে আছে, এটা রিয়াকে দেব, আর এটা জায়ের মেয়েকে দেব, আর এখান থেকে আমি খাবো, কত মশাইকে দেবো একটা দেবো, যদি খায়, মিষ্টি তো নাও খেতে পারে, যদি খায় তো দেবো একটা হাতে। আর বিকি আসলে খাবে, বিকি আনার কথা ছিল, তো ও একটা ভাড়া গেছে। হ্যাঁ, সারা বছর পর এই দশমীতে আর হচ্ছে এই রথের মেলায় একটু জিলাপি না খেলে ভালো লাগে না, তো গিয়ে নিয়ে আসলাম আমি। তো চলো দিয়ে আসি জায়ের মেয়েকে। শুভ সন্ধ্যা, চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, মানে লাইভে না, এমনি কথা বলতে আসলাম। কেমন ঘোলা ঘোলা লাগছে নাকি? আমার চোখে ঘোলা লাগছে, আমারও লাগছে, তাই না? ঘোলা ঘোলা লাগছে, ওই জন্য বললাম। তো 3-4 দিন ধরে এই নাইটিটা পরে তোমাদের সঙ্গে কথা বলি, স্নান করে এটা পরি, আর সকালবেলা বাসি নাইটি ধুয়ে দেই, তারপরে আবার শুকিয়ে যায়, এটা আবার পরে নিই। তো এটা আমাকে রিয়া দিয়েছে, রিয়ার তোমার বিয়ের আগে নাকি বিয়ের মধ্যে বিয়ের মধ্যে দিয়েছিল ওদের বাড়ি থেকে পড়ার জন্য এখানে এসে। তো ওর না লম্বায় অনেক ছোট হয়, ওই জন্য ও পড়ে না, এই আর কি। এই 1-2 দিন পড়েছে, তো আমার ইসের মধ্যে আলমারির মধ্যেই ছিল উঠানো। তো ও শুধু বলে মা ওই নাইটিটা তুমি পরে নিও, আমার তো হয় না, অনেক ছোট হয়। তো এটা এই নাইটিটাও দিয়েছে, সঙ্গে একটা নতুন সায়াও দিয়েছে। তো ওই আমি কিনতেই চাচ্ছিলাম সায়া, তো বললো আমার আছে সায়া, কিনতে হবে না, আমি বের করে দেবো। তো একটা সায়া আর এই নাইটিও বের করে, মানে নাইটি তো আমার কাছে ছিল, তো ওগুলোই করছি আর কি। যাই হোক, তো
তোমরা অনেকেই কালকে কমেন্ট করেছো ভালো, সবাই রিয়ার জন্য প্রার্থনা করেছো। হ্যাঁ, আমি তো নাম আমার মনে থাকে না। হ্যাঁ, তো আন্দাজে কি বলবো, কে কি কি নাম উল্টাপাল্টা হয়ে যাবে হয়তো, তো আমি কিছু কিছু নাম লিখে রেখেছি, বলবো তোমাদেরকে কে কে রিয়ার জন্য, কে কে না, যতজন মানে কমেন্ট করেছো সবাই রিয়ার জন্য প্রার্থনা করেছো। তো রিয়া এই যে ভালো মতো এসেছে আজকে নার্সিংহোম থেকে, তোমাদের আশীর্বাদে এখন পর্যন্ত ভালোই আছে, এবং এরকমই আশীর্বাদ কিংবা ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করবে। ভিডিওতে বলা হয় মঙ্গলবার দিনটাও কোনো সকাল থেকে ভিডিও করি না, আমি করি নাই, মার সাথে কথা হয়েছে। হ্যাঁ, লাস্ট ও তো বলে নাই, তোমাদেরকে বললামই। হ্যাঁ, বলে নাই কিছু। সোমবার রাত্রেবেলা ভিডিও শেষ করছি, তারপরে আজ সোমবারে লাইভে বসছিল, তখন কে একজন কমেন্ট করেছিল কি ব্যাপার রিয়া তোমার মুখে হাসি নাই কেন, কিন্তু তখনও বলে নাই, ওর মনটা যে খারাপ ছিল। তারপরে পিসি এই সব সেগুলো হাতে দিয়ে ফটো তুলে, হ্যাঁ এই আর কি। তো যাই হোক ভালো মতো এসেছে, এখন টেনশন নাই। আবার টেনশন যে একদম মুক্ত যতদিন না আমার হচ্ছে, টেনশন আছে, কারণ এই তো ডাক্তার দেখিয়ে আসলাম, 10 দিন পরে একটু গেল। আমার কথা মানে মানে কি বলবো, আর কখন কি হয় আমার সাথে বলা। আর কেউ কেউ কমেন্ট করেছো ওর বাবার বাড়ি কেউ নেই, এরকম ইয়ে করেছো, ওর বাবার বাড়িরও তো কর্তব্য আছে। তো হয়েছে, ওর বাবা তো আগেও শুনেছো, একবার ওই যে বাড়িতে গিয়েছিল ঝগড়া করে চলে এসেছে, তারপর থেকে তো আর বাড়িতে যায় নাই, বাড়ির দিকে আর যাই নাই। তারপর তো এরকম অবস্থা, গাড়ি ঘোড়া চড়াই নিষেধ, যাবে কী করে, মাটা আছে, মাটাকেও দেখতে যেতে পারে না। বাবা এমন বাবা, একটা ফোন আজ পর্যন্ত বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা ফোন করে জিজ্ঞাসা করে নাই ওকে যে রিয়া তুই কেমন আছিস, তোর শ্বশুরবাড়ি কেমন, তুই কিভাবে আছিস, হ্যাঁ শ্বশুরবাড়ির লোক তোকে দেখভাল ঠিকমতো করছে কি না করছে, হ্যাঁ কোনো দিনও আজ পর্যন্ত ফোন করে নাই। এবং ওর স্বাদের কথা বলবো, ওর বাবাকে একদিন ফোন করলাম, প্রথমবার ধরে কথা বললো, তারপরের দিন আমি আবার ফোন করেছি, প্রথমে ফোন ধরে বললো হ্যালো, তো যেই না বুঝে গেছে আমি, আর হ্যালো বলে ফোনটা কেটে দিল, তারপরেও 2বার করলাম, সেই ফোন আর ধরলো না। আর এইদিকে আবার ওর কাকিরা হয়েছে কি, ওর বাবা যখন ওই পা ভেঙে যায় তো খুব টেনশনে ছিল, 10 দিন ধরে ওই ওখানে জলপাইগুড়ি হাসপাতালে ছিল। হ্যাঁ, তো ও এখান থেকে টেনশন করছিল কি হবে মা, কি হবে দিদিভাই, তখন ওর তো এমনিতেই এই পরিস্থিতিতে তো টেনশন করা নিষেধ। তো ওর কাকি যা হয় ওকে ফোন করে করে বলার পরে তো আমার মেয়ের আবার একটু রাগ হয়েছে, এমনিতেই ও এত টেনশন করে, আর এই মুহূর্তে তো তোমরাও অনেকে কমেন্টও বলেছো রিয়া তুমি টেনশন করো না, এই সময় টেনশন করা ভালো না। তো এইগুলো সব শুনে টুনে তখন আমার মেয়ে ওর কাকিকে ফোন করেছে। আমার দীর্ঘ বিশ্বাস আমার মেয়ে উঁচু গলায় কথা বলে নাই ওর কাকির সঙ্গে, আমার এটা দীর্ঘ বিশ্বাস, কেননা ওরা অন্য কারোর সঙ্গে জোরে কথা বলে না, সম্মান দিয়েই কথা বলে। তারপরে বলেছে কাকিমুনি রিয়াকে না সব কথা বলো না, ও না খুব টেনশন করে এই সময়। ওর কাকি তো জানতো ওর এরকম পরিস্থিতি, তো ওর কাকি জানে, আর কেউ জানুক চাই না জানুক। তো বলেছে ওর এরকম তুমি তো জানোই, আর ওর তো টেনশন করা বারণ, এরকম 2-3বার হয়ে গেছে, তো ওকে টেনশন দিও না। হ্যাঁ, এত ফোন করো না, বলবা না কেন, বাবা হয় তা বলতেই হবে, তো তুই একটা বলো, বেশি কিছু বলো না, এই কথা বলছে। তাতে ওর কাকির আর কি এত রাগ হয়েছে। হ্যাঁ, মানে উল্টাপাল্টা তো আমার মেয়েকে বলে দিয়েছে, যাই হোক দেওয়ার পরে তা আমি ভাবলাম এটা তো একটা ভুল হলো, ভুল বোঝাবুঝি হলো। তা আমি ফোন করলাম আবার ওর কাকিকে, ফোন করার পর ও ফোন করে, ও ধরে না। তখন আমি বললাম আমার নাম্বারে তোমার কাকির, আমার মোবাইলে তোমার কাকির নাম্বার তুলে দাও, তো ও তাই করলো। তো আমি ফোন করলাম, তো প্রথমে ধরলো, তখন হাসপাতালে যাচ্ছিল ওর কাকি, তো বললো আমি হাসপাতালে যাচ্ছি, গাড়িতে আছি, বাড়ি গিয়ে ফোন করবো। ঠিক আছে, তো বাড়িতে এসে এত ফোন করে না। তো পরের দিন আমি আবার ফোন করলাম ওর কাকিকে, কী হলো, রিং হয়, ধরে না। তারপরে 2-3বার আনছি, ঠিক আছে ব্যস্ত আছে হয়তো, রিং হলো, ধরলো না। তো এরকম সারাদিনে 2-3বার করেই যাচ্ছি, কিন্তু আমি যে আমি ভুল বুঝিটাকে মিটিয়ে দেবো। তারপরে কি করেছে, আমার ফোন নাম্বার আর কি ব্লক করে দিয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে। তাহলে চিন্তা করো, ভাবা যায় কীরকম মানুষ হতে পারে এরা। হ্যাঁ, তা আমি তো বয়স্ক মানুষ একটা, আমার কাছে তো শুনবে তোমরা যে কী ব্যাপার, রিয়া শাশুড়ি কেন ফোন করছে, ব্যাপারটা শুনে নিই। হ্যাঁ, তো ওটা আর শোনে নাই, না শুনে আমার ফোন ব্লক করে দিয়েছে, এই আর কি। এই হচ্ছে কথাবার্তা। তো কে আছে, ওর বাবার বাড়ি থেকে কেউ নাই যে করবে। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, জানি আমার কষ্ট হচ্ছে, কিন্তু করতে তো হবে, ওকে তো আর ফেলে দিতে পারবো কি। আর ওকে এমনভাবে মানে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছি, ও না থাকলেও ভালো লাগে না। হ্যাঁ, আর করতে তো আমাকে হবেই। এখন মেয়ের মতো, যখন আমার মেয়ের যদি একটা অসুবিধা হয় তাহলে আমি করতে পারবো, তো ওর আমি করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। কষ্ট হচ্ছে, কিন্তু আর কি করা যাবে বলো, ফেলে দিতে পারবো না তো। আর ওরকম কি আমি বাজে ব্যবহার করতে পারবো? ও কম কষ্ট পাচ্ছে বলো তোমরা? এই যে কি অবস্থা, 7-7টা স্যালাইন চলেছে একটা হাতের উপরে, এখনো রক্ত বেরিয়ে আছে, হাতটা নাড়াতে পারছে না, এই যে রক্ত বেরিয়ে আছে এখান দিয়ে,
তার মধ্যে ভেন পায় না, সুই দিতে গেলে ইঞ্জেকশন দিতে গেলে না ভেন পায় না, রক্ত নেবে ভেন খুঁজে পায় না, এরকম খোঁচায় 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 মানে এক জায়গায় থেকে রক্ত নিলে ওর 3-4 জায়গায় খুঁচিয়ে তারপরে রক্ত নিতে হয় ওর শরীর থেকে। এটা হচ্ছে কথা। তো যাই হোক, কালকে তোমরা যে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, সেই কমেন্ট সকাল থেকেই ভাবছি বলবো বলবো, বলতে আর পারছি না। তো স্বাদের ব্যাপারটাও বলবো। একজন ডাকছে তো একটু শুনি। আমাদের যে কর্তামশাই ডাকছিল আর কি, মশা ধরছে, তাই বললো মশার ধূপকাঠি জ্বালিয়ে দাও, ওই জ্বালিয়ে দিয়ে আসলাম। তো ও তো ব্যথার জন্য ঠিকমতো বসে থাকতে পারছে না বেশিক্ষণ। তো বললাম যে আসো, ও বললো যে আসো একটু বসে থেকে কথা বলি। তো ওই যে বসেছে, থাকতে পারছে না। তো অনেকগুলো নাম লিখেছে, আজকে আর বলবো না, আগামীকাল তোমাদের নাম বলে দেবো আমি। চলো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের 3 জনের হয়ে গেছে, মা আর এখনও হয়নি, মা খাবে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে না আসলে, 3 দিন থেকে আমার ঘুম নেই এক ফোঁটা। যদি আমি ওই নার্সিংহোমে ঘুমাতে পারি, মানে একটু করে ঘুমাই, জাগনা পাই, এই মানে আরও মানে বাড়িতে যেটুকু মানে ঘুমাতাম না আর কি, সেখান থেকে আরও বেশি মনে হচ্ছে। আর এখন দেখো এই যে চোখ ভেঙে আসছে, ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট। আজকে আর মুখে টুখে কিছু করবো না, কারণ ফেস ওয়াশও দিব না। এই হাতের অবস্থা খারাপ, হাতের জন্য কিচ্ছু করতে পারছি না। দেখো হাত ফুলে কি অবস্থা, তখন তো দেখিয়েছিলাম। আর এখানে দেখো এই যে ব্লাড বেরিয়েছিল পরশু দিন রাত্রেবেলা, রাত্রেবেলা। তো সেই আর কি বলবো, আর হাত একদম ফুলে গেছে, এই দেখো না প্রচণ্ড ব্যথা, কিছু করতে পারছি না। তো যাকে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আজকে টাটাটা দিতে পারছি না, কারণ হাত অবস্থা আমার খুব খারাপ।